হ্যাঁ হাই, আমি আরিয়ান। আমাদের যে বয়স, এই বয়সটাকে বলা হয় ভুল করার বয়স। মানে আমরা এই বয়সে ভুল করব, ভুল থেকে শিখবো। তো এটা থেকেই কালকে আরএনআর এর একটা ভিডিও দেখি। তার ভিডিওর টাইটেল ছিল আহারে লাইফ, এবং এই ভিডিওটা বানিয়েছিল আহারে জীবন নিয়ে। তো এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হলো যে এই সিনেমাটা আমার দেখা উচিত। দেখেন আমরা কিভাবে ভুল সিদ্ধান্ত নেই। আমি অন্যের একটা ভিডিও দেখে এরকম একটা সিনেমা দেখার সিদ্ধান্ত আমি তখনই নিলাম। এরপর যাই হোক, এই 2 ঘন্টার সিনেমা আমি দেখার ইচ্ছে প্রকাশ করলাম। সিনেমার নাম আহারে জীবন, যেখানে লিড অ্যাক্টর জননেতা ফেরদৌস, ডিরেক্টর ছোটকু আহমেদ। তো কেমন ছিল এই সিনেমাটা, এটা যদি আমি এক লাইনে বলি তাহলে এতটুকু বলতে পারি, জঘন্য। প্রথমত এটা একটা অনুদানের সিনেমা। এই সিনেমার জন্য তারা অনুদান পেয়েছিল 60 লাখ টাকা। মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটা দেখার পর আপনার কাছে এই সিনেমার বাজেট 60,000-এর বেশি মনে হবে না। এরপর এই সিনেমার কনসেপ্ট, এখনকার অডিয়েন্স তারা রিয়েল ইনসিডেন্টের নিয়ে সিনেমা দেখতে পছন্দ করে। এই সিনেমার মেইন কনসেপ্ট ছিল করোনা নিয়ে। এরকম একটা কনসেপ্ট নিয়ে যদি সিনেমা হয়, সেই সিনেমাটা দেখার সময় আপনাদের কিরকম ফিল হওয়া উচিত, করোনা কতটা ভয়ঙ্কর ছিল, কতগুলো মানুষ মারা গেছে, এবং ওই লকডাউনের সময়ে আমরা কিভাবে চলেছি, এগুলো যদি ঠিকঠাক ভাবে স্ক্রিনে দেখাতে পারে তাহলে অডিয়েন্স কান্না করতে বাধ্য। বাট মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটা দেখার সময় আপনার কান্না তো দূরের কথা, পা থেকে চটি খুলতে ইচ্ছে করবে। দেখেন তাদেরকে এভাবে অপমান করা, তাদেরকে জুতা দিয়ে মারা, এটা দেখতে বা শুনতে সত্যি খারাপ লাগে। বাট এই টাকাটা কাদের ছিল? জনগণের টাকা ছিল। তাদের টাকা নিয়ে আপনারা সিনেমা বানাতেন। যদি সেই সিনেমাটা দেখার মতন হতো, যে বাজেটের কথা বলে টাকাটা নিয়েছেন, যদি সেই সিনেমার জন্য পুরো টাকাটাই ইনভেস্ট করতেন, তাহলে এই কথাগুলো আজ শুনতে হতো না। এতদিন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে যত অনুদানের সিনেমা হয়েছে, প্রত্যেকটা সিনেমায় গার্বেজ, এবং প্রত্যেকটা ডিরেক্টর এই যারা অনুদান নিয়ে সিনেমাগুলো বানিয়েছে তাদেরকে ধরে পিটানো উচিত। আমার কাছে মনে হয় যে এগুলো তদন্ত করে দেখা উচিত। যারা যারা অনুদান নিয়ে সিনেমা বানিয়েছে, সিনেমার বাজেট কত, তারা কত মেরে দিয়েছে, কি করেছে টাকা, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা 1 টাকা 2 টাকা না, কোটি কোটি টাকা এভাবে আত্মসাৎ করেছে। এই ফেরদৌসের যদি কথা বলি, সে তো ছিল এমপি। যদি এই সরকারের পতন না হতো, তাহলে অনুদানের নামে যে কি বানাতো আর কত টাকা যে মেরে দিত, সেইটার আর তখন কোনো হিসাব করতে পারতেন না। আর এক একটা হচ্ছে গার্বেজ, এক একটা হচ্ছে অশিক্ষিত। এদের ব্রেইন, এদের মেন্টালিটি, এদের চলাফেরা সবকিছু হচ্ছে মানে আবালদের মতো। ফেরদৌসের ফ্যান অনেকেই থাকতে পারেন, বাট আমার মনে হয় না যে এই সময় তার কোনো ফ্যান বেস রয়েছে। তিনি একটা সময় ভালো কাজ করতেন, মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করতো, ওই সময় এখনো করে ওই পুরোনো কাজগুলোর জন্য। বাট তার রিসেন্ট কাজগুলো যদি দেখেন, সুজন মাঝি টাকার শ্রাদ্ধ, এত টাকা কই গেছে? উনাদের পকেটে গেছে। আহারে জীবন, এটা এত বাজে একটা ফিল্ম। আপনি একটা ফিল্ম দেখলেন, সেই ফিল্মটা আপনার ভালো নাই লাগতে পারে, এবং সেটা একটা রিজন থাকতে পারে। একটা রিজন হয়তো ফিল্মের স্টোরি ভালো না, না হয় ফিল্মের মেকিংটা ভালো না, না হয় কার পারফরমেন্স আপনার কাছে ভালো লাগেনি, এরকম একটা স্পেসিফিক রিজন থাকতে পারে। বাট এই সিনেমাটা দেখার পর আপনার শুধু পা থেকে চটি খুলতে ইচ্ছে করবে, আর কিচ্ছু না। প্রত্যেকটা ক্যারেক্টারে এত লাউড অ্যাক্টিং, প্লাস এই ফিল্মে কিছু গান রয়েছে, স্পেসিফিক ভাবে বলতে গেলে করোনা নিয়ে একটা গান রয়েছে ভাই। আর আমরা অডিয়েন্স এতদিন এগুলো সহ্য করতাম। এখন সময় এসেছে এফডিসি থেকে এদেরকে জুতার মালা গলায় পরিয়ে বের করে দেওয়া উচিত। এরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের ফিল্মের জন্য কখনোই ভালো ছিল না। অলওয়েজ এরা নিজেদের স্বার্থ খুঁজে গেছে, অলওয়েজ নিজেদের ভালো খুঁজে গেছে। ইন্ডাস্ট্রির এরকম সময় না তারা কোনো ভালো একটা ফিল্ম দিতে পেরেছে, না তারা কোনো ভালো ফিল্মে প্রডিউস করতে পেরেছে, না ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পেরেছে। সারা জীবন তেল মেরে গেছে, আর এই ধরনের সিনেমায় কাজ করে গেছে, আর অনুদান নিয়ে গেছে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই সিনেমাটা দেখুন, দেখার পর আপনারাই ডিসাইড করুন যে চটিটা জুতা কোন গালে মারবেন। বাই।